আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, দশম অধ্যায় দ্বিপদী উপপাদ্য। তো আমরা দেখো, এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে, বোর্ড ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যে জন্য এই প্রশ্নটা বেশিবার আসে, সাধারণত দ্বিপদী মানে দুইটা পদ থাকে, একটা রাশির মধ্যে দুইটা পদ থাকে, কিন্তু এখানে পদ একটা দুইটা তিনটা, এই জন্য এই অঙ্কটা আসে। আচ্ছা, যাই হোক, প্রথমেই আমাদের দেওয়া আছে এত এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দ্য সিক্স এর বিশিষ্টে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তো আমরা প্রথমে সলিউশনে যাই, এটা লিখলাম, লেখার পরে প্রদত্ত রাশি এইটাই আমরা ভাঙলাম, এক্স দিয়ে তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার সিক্স। দেখো তো, এটা এই এক্স স্কোয়ার কেটে গেলে মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দ্য সিক্স আছে। মাঝখানে আমাদের সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর হোল টু দ্য পাওয়ার সিক্স তো আছে। এবার পাওয়ারে গুণ করলাম, সিক্স আর টু গুণ করলে ছয় দুগুণে 12, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার 12 বা 12। তো এখন এটার আমরা এক্স বর্জিত পদের মান বের করে দেখো, এখন দেখো ফিনিশিং দুইটা পদ হয়ে গেছে, দেখেছি এক্স একটা পদ ওয়ান বাই এক্স, তাহলে দ্বিপদী হয়ে গেল। এখন দ্বিপদীর মনে করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য 12 এর বিস্তৃতিতে বা 12 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত বলতে পারবে, এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ বলতে পারে, অথবা ধ্রুবক পদের সহগ নির্ণয় করো বা ধ্রুবক পদ নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন থাকে। আচ্ছা, মনে করি আর অতএব আর প্লাস ওয়ান তম পদ সূত্র এনসিআর, এর সূত্র আছে এনসিআর, এইটা যদি আমাদের সূত্র হয় এক্স প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ বা আর প্লাস ওয়ানতম পদকে সাধারণ পদ বলা হয়, এততম পদ, এই পদের সূত্র হলো এন সি আর এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর। এই হলো আমাদের সূত্র, এইটা হলো আমাদের সূত্র। আর প্লাস ওয়ানতম পদ এই বিস্তৃতি আর প্লাস ওয়ানতম পদ বা সাধারণ পদের সূত্র এন সি আর এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর, এই হলো সূত্র। তো আর প্লাস ওয়ানতম পদ এন সি আর এই পদটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না, এক্স দিয়ে প্লাস দিয়ে মাইনাস ওয়ান বাই এক্স, এর সাথে যদি হুবহু সূত্রটা মিল করে নিতে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, এক্স প্লাস ভিতরে রুটের ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার এন, এর সাথে মিলাও এক্স প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার এন এন আর, অতএব আর প্লাস ওয়ানতম পদ এন সি আর, এন বলতে এখানে কত 12, এন সি আর, আর তো আরই আছে, তারপরে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস আর, এন মানে 12 মাইনাস আর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার এন মাইনাস আর, ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর। ওয়াই কি মাইনাস, এই যে এটাকে এইভাবে লেখা যায় না, ওয়াই বলতে মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দ্য পাওয়ার আর। এই এখন এটা ভেঙে ফেলি, 12 সি আর এক্স টু দ্য 12 মাইনাস আর, আর এই মাইনাস কোনো জিনিসের ভিতরে এভাবে যদি মাইনাস থাকে সবসময় আমরা লিখবো মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর। আর এটা ভাঙলি ওয়ান বাই এক্স হোল টু দ্য, আমি এক লাইন শর্ট করে ওয়ানের উপর আর দিলে ওয়ানই হয়, আর এক্স এর উপর আলাদা হবে এক্স টু দ্য পাওয়ার আর। একবার এইভাবে ভাঙলাম, দেখো 12 সি আর এক্স টু দ্য 12 মাইনাস আর, আর এই আর উপরে উঠে গেলে কি একবারে লিখতে পারিনি, মাইনাস আর হয়ে যায় না, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 12 মাইনাস আর মাইনাস, তাছাড়াও ভাগের সময় বেজ যদি এক থাকে তাহলে ভাগের সময় একটা বেজ বসে পাওয়ার বিয়োগ করে দিতে হয়, 12 মাইনাস আর মাইনাস এ আর, আর মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, 12 সি আর এক্স টু দ্য 12 মাইনাস আর 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 কত মাইনাস টু আর মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর। আচ্ছা, যেহেতু আর প্লাস ওয়ানতম পদটি এক্স বর্জিত, প্রশ্নে যা থাকে তাই, এক্স বর্জিত, এক্স টু দ্য ধ্রুবক পদের সহগ বা এক্স টু দ্য 0 এর সহগ যা হবে তাই লাগবো বর্জিত, অথবা লাগবো প্রশ্ন মতে লিখে। এই লাইনটা আমি বেশি করেছি, এই লাইনটা না করলেও হয়। এই যে এক্স এর টার্ম কত, এক্স টু দ্য 12 মাইনাস টু আর সমান, এখানে এক্স বর্জিত বলতে বোঝানো হয় এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ, এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ, এই জন্য এক্স টু দ্য পাওয়ার 0 লেখলা। এই লাইনটা না লিখলেও হবে, তবে লিখলে তোমাদের বোঝার জন্য সুবিধা হলো। এবার উভয় দিক থেকে এক্স এর চলে গেলে 12 মাইনাস টু আর সমান 0, আমরা সব জায়গায় এইখান থেকে লেখা হয়, তো বোঝার ক্ষেত্রে উপরের লাইনটা লিখলে সুবিধা। বা টু আর, এই টু আরটা ওই পাশে নিয়ে গেলে প্লাস টু আর হয়ে গেল, আর 12টা এই পাশে থাকলো, সেটা আমি আবার ঘুরায় লিখলে টু আর সমান 12, এক লাইন শর্ট হয়ে যায়, টু আর সমান 12 বা আর সমান
টুটা গুণ ছিল ফেজে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 6, অথবা আর এর মান 6। তাহলে এই আর এর মান বের করার পরে আমাকে দেখতে হবে, এটা টেস্ট করে দেখতে হবে যে আসলে এক্স টু দ্য পাওয়ার 0 হয় কিনা, এক্স বর্জিত হয় কিনা। এখানে বসাই দাও তো 12 মাইনাস 2 ইন্টু আর, 2 ইন্টু আর এর মান কত 6, তাহলে 6 বসালি 12 মাইনাস 2 ইন্টু 6, তার 12 মাইনাস 12, তার মানে এক্স টু দ্য পাওয়ার 0। দেখো এক্স টু দ্য পাওয়ার 0, 0 মানে কি হয়ে যাচ্ছে, তার মানে এক্স টু দ্য 0 হতে হবে। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। অতএব এক্স বর্ধিত পদ, এই পদ বাদে এক্স এর টার্ম বাদে অন্য জায়গায় বসায় দেবো। 12 সি আর, আর মানে কি আর এর জায়গায় 6, মাইনাস 1 টু দ্য পাওয়ার আর, মাইনাস 1 টু দ্য আর, আর মানে 6। আর এটা তো এর সহগই তো বের করছি, সহগ বলতে এর সহগ। তাহলে এটা 12 সি 6 ক্যালকুলেটারে আমি একবারে করেছি 924, আর মাইনাস 1 টু দ্য পাওয়ার 6 মানে প্লাস 1 হয়ে যায়, তো প্লাস 1 তো আর দেওয়া লাগে না। এটাই এর উত্তর। এরপরে নেক্সট আমরা পরবর্তীটা করব। পরবর্তী এবার আমার 2 নম্বর প্রশ্নে আছে 2 নম্বরে কি আছে দেখো তো, 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার ডট এত বিসিতে এত এর সহগ নির্ণয়। এই প্রশ্নটা এইভাবে না থেকে আবার এইভাবেও থাকতে পারে, যেমন মনে করো 1 মাইনাস 5x 6x স্কোয়ার, হ্যাঁ 6x স্কোয়ার দিয়ে হোল টু দ্য মাইনাস 1। প্রশ্নটা দুইভাবে থাকতে পারে, আমার এখানে লিখতে সময় লেগেছে বলে আমি আর এইটা বা এইভাবে থাকতে পারে 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস 1 এর বিসিতে এত এত এর সহগ। ঠিক আছে, এভাবে থাকতে পারে মাইনাস 1 টু দ্য পাওয়ার। তো দুইভাবে যেভাবে থাক না কেন আমরা এটাকে একবারে লিখতে পারি 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার। এই যে -1 পাওয়ার -1 থাকে মানে 1 বাই অত লেখা যায়, আর এটা থাকলো তো এটাই থাকলো। এখন এটাকে আমরা কি করব, এটা প্রথমত এটা আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করতে হলে সাজিয়ে লিখি সবচেয়ে ভালো হবে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1। এবার এটাকে আমি মিডিল টার্ম করব 1 বাই 6x স্কোয়ার মাইনাস 3x, মাইনাস 3x মিডিল টার্ম করলে মাইনাস 2x প্লাস 1। এবার এইটা সমান 1 বাই মিডিল টার্ম করতেছে 3x কমন নিলে 3 দুগুণে 2x মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে 2x মাইনাস 1। এই হলো মিডিল টার্ম 1 বাই কত হলো 2x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1। তো মিডিল টার্ম তো তোমরা সহজেই সবাই পারো, তাছাড়াও ক্যালকুলেটারে মিডিল টার্ম করা যায় সহজেই, ওটা আমরা পরে দেখাবো। এখন এইটার সমান এইটার আমরা কি বের করব, এইটার দেখো 1 বাই 2x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1, এইটার সমান আমরা ক্যালিস কভার আপ রুল, এটাকে আংশিক করা লাগে। তো আংশিক করতে হলে অনেক আংশিক করলে অনেক হয়ে যায়, বড় হয়ে যায় অঙ্কটা, সেজন্য আমরা একটা রুল অ্যাপ্লাই করবো, সেটার নাম হলো ক্যালিস কভার আপ রুল, সংক্ষেপে আমরা কভার আপ রুল বলে থাকি। অথবা ওরই একটা অংশ হিসাবে আমরা বলতে পারি এল হসপিটাল রুল, এল হসপিটালও বলা যায়। 1 বাই একই সেম 1 বাই, দেখো যে অংশটা আমি রেখে দেবো প্রথমে 2x, এল হসপিটাল রুল বা ক্যালিস কভার আপ রুলটা কি দেখো 1 বাই 2x মাইনাস 1 এটা রেখে দিলাম। রেখে দিলি অপরটায় যেটা রেখে দেবো সেইটার সমান আমি কি করব 0 বসাবো অন্য জায়গায়। দেখো 2x মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে x এর মান বের করলে কি হয় দেখো তো 1 বাই 2 না। যে রাশিটা রেখে দেবো ওই রাশি বাদে অন্য রাশিতে ওই যেটা রেখে দেবো ওই রাশি সমান 0 ধরবো, ধরে x এর মান বের করে অপর রাশিতে বসাই দেবো। তাহলে প্রথমে 1 বাই, তুমি যে কোনটা ইচ্ছা মতো রাখতে পারো, প্রথমে 3x মাইনাস 1 রাখতে পারো 2x, আমি 2x মাইনাস 1 রাখলাম, যেটা রাখবো সেটা সমান 0 ধরলাম, 0 ধরলে ওখান থেকে x এর মানটা বের করলাম। করার পরে অপর আরেকটা, এখানে আরেকটা আছে না, আরেকটা পদ আছে, এই পদে এই রাশিতে আমরা বসাই দেব 3 ইন্টু x এর জায়গায় কত বসাবো 1 বাই 2 মাইনাস 1। এবার সূত্রের প্লাস 1 বাই, এবার প্রথমে আমি 2x মাইনাস 1 রাখছিলাম, এবার 3x মাইনাস 1 রেখে দেবো, 3x মাইনাস 1, 3x মাইনাস 1 রাখলাম, যেটা রাখবো সেটা সমান 0 ধরবো। দেখো 3x মাইনাস 1 সমান 0 হলে x এর মান বেড়ে কত 1/3। তাহলে অপর রাশি 2x মাইনাস 1 এ বসিয়ে দেবো 2 ইন্টু x এর জায়গায় 1 বাই 3 মাইনাস 1,
তাহলে কি হলো দেখো 1 বাই, আচ্ছা এই হলো। তাহলে এটা আমি আবার একটু আলোচনা করি। এটা ক্যালিস কভার আপ রুল বা আমরা এল হসপিটাল রুল বলতে পারি, পাশে লিখে দাও বাই এল হসপিটাল রুল বা ক্যালিস কভার আপ রুল বাই কভার আপ রুল, কভার আপ রুল। এটা আবার এটা আর এটা প্রায় সেম, আমরা বলতে পারি এটাও সে এল হসপিটাল রুল নামে পরিচিত। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে এটা লিখলাম, লেখার পরে যে রাশিটা রেখে দেবো তুমি ইচ্ছা মতো যে কোনো একটা রাশি প্রথমে রেখে দাও। এই টার্মটা আমি রেখে দিলাম, 2x-1 টার্মটা রেখে দিলাম, যে টার্ম রেখে দেবো সেই টার্ম সমান শূন্য ধরবো, এক্স এর মান বের করলাম, করার পরে ওই টার্মটা অপর আরেকটা টার্ম আছে সেই টার্মে বসায় দিচ্ছি এক্স এর জায়গায়, 3 × এর জায়গায় 1/2 - 1। এবার সূত্রের প্লাস, মনে করো কভার আপ রুলের সূত্র 1 এবার 3x-1টা রাখছিলাম, এবার 2x-1 প্রথমে রাখছি, এবার 3x-1, এবার এটা রেখে দিলাম, এটা সমান শূন্য ধরলি, যেটা রাখবো সেটা সমান শূন্য ধরবো, ধরার পরে এক্স এর মান বেরোলো 1/3, আবার অপর রাশি 2x-1 বসে দিলাম, 2 × x এর জায়গায় 1/3 - 1। তাহলে এবার দেখো এটা আমি কি করতে পারি, 1 এটা লসাগু করলে 2x-1, আর এখানে যদি লসাগু করি 2 লসাগু করলে 3 - 2, আমি একবারে লিখলাম 1/2 হচ্ছে, তাই তো। 2 লসাগু করলে 3 মাইনাস, নাকি দেখাই দিব 3 - 2 প্লাস 1/3x-1, এটা 3 লসাগু করলে 2 - 3। তাহলে আমার কি হচ্ছে দেখো, এখানে হাফ হচ্ছে 1 এই হাফ, হাফ আগে লিখলাম 2x-1 প্লাস এখানে মাইনাস 1/-1/3 হয়ে যাচ্ছে ইন্টু 3x-1, এইখান থেকে -1/3 সেটা সামনে লিখলাম। এখন এই মাইনাসটা আমি এখানে দিতে পারি না, দেখো এটা উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে 2টা উপরে চলে যায়, 2 উপরে চলে গেল 2x-1, এবার মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস, আর 3টা উপরে চলে গেল 3/3x-1। এরপরে এখন আমরা যদি একটা সূত্র বা দ্বিপদী উপাদ্যের সূত্র করি, তাহলে 1টা আগে আসতে হবে, 1 আগে আসতে হলে একটা মাইনাস কমন নিতে হয়, মাইনাস কমন নিলে দেখো তো 1 - 2x, এখানে থাকলো 3, এখানে মাইনাস কমন নিলে 1 - 3x সমান 1 - 3x। এখন এই মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে সামনে দিলাম, এটা 3/1 - 3x, আর এটা মাইনাস 2/1 - 2x। কি করলাম দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 এটা এই জন্য সামনে লিখেছি প্লাস বলে, আর এটা মাইনাস আছে বলে মাঝে লিখলাম 2/1 - 2x। তো এখন দেখো আমি এটা ক্যালকুলেশন করছি, কভার আপ রুল তো তোমরা বুঝলে। এর পরবর্তীতে আমরা কি করব, তাহলে আমরা নিশ্চয় এখানে লসাগুটা কত এমনি বুঝবা, শুধু এখানে একটা ক্রিটিক্যাল ফাংশন করছি, এখানে মাইনাসটা কমন নিচ্ছে, নিলে 1 - 2x, এখানে মাইনাস কমন নিলে 1 - 2x, কারণ সূত্র করতে হলে বা দ্বিপদী উপাদ্যের সূত্র নিতে হলে, সিরিজে নিতে হলে আমার 1টা আগে আনতে হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য এটা সামনে লিখলাম, আর এই -2/1 - 2x এই লিখলাম। লেখার পরে এবার আমি দেখো এটা কি করব, এবার এইটা দেখো আমাদের 3 এটাকে উপরে উঠে নেওয়া যায় না, 3 × 1 - 3x হোল টু দ্য পাওয়ার -1, 2 × 1 - 2x হোল টু দ্য পাওয়ার, কারণ কি এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে, এটা হোলের পাওয়ার 1 আছে না, সেই 1টা উপরে গেলে মাইনাস ইনভার্স হয়ে যায়। এই যে এর পাওয়ার কিছু নেই মানে এটা কি থাকে দেখো তো, এই যে এর পাওয়ার কিছু নেই মানে 1 আসে না, এর পাওয়ার কিছু নেই মানে কি 1 আসে না, তাহলে এই 1টা উপরে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এই আমরা এই মাইনাস হয়ে গেল। এখন আমরা এইটা হলো দ্বিপদী উপাদ্য, তো দ্বিপদী করলে তো অনেক বড় হয়ে যায়, এই জন্য একটা সূত্র অ্যাপ্লাই করবো আমাদের যাতে সহজ হয়, সেই সূত্রটা আমি বলছি, 1 + x + x² প্লাস, আর লিখবো না প্লাস ডট ডট। এবার দেখো এখানে যদি x⁴n চাই তাই x⁴n লাগবে, x⁴r চাইলে এখানে এসে x⁴r লাগবো, x⁴ যদি m চাই তাই m লাগবো, যা চাবে সেটা লাগবো। তো আমি প্রথমে x⁴n, তাহলে x বলতে 3x⁴n লিখলাম প্লাস ডট ডট, এই গেল। এবার এই -2 এর ভিতরে আবার 1 + 2x + 2x তার
হোল স্কোয়ার প্লাস ডট ডট জে প্লাস 2x হোল টু দ্য পাওয়ার n প্লাস ডট ডট। এই এখন আর বেশি লাগবে না, অতএব x টু দ্য পাওয়ার n এর সহগ, n এর সহগ, সহগ কি 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার n, 3 টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n। তাহলে এটাকে এরপর কিছু নেই, মানে 1 আছে, 3 টু দ্য পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, n প্লাস 1, এটাই আনসার। তবে এখানে দেখো একটা সূত্র লেখছে, এই সূত্রটা তোমাদের না জানলে একবারে ওইটা লিখতে পারবা না। এই সূত্রটা লিখে রাখো, ওইটা আর কি দ্বিপদে উপাদ্য করলে আসে x টু দ্য পাওয়ার মাইনাস 1, এর সূত্র হলো 1 প্লাস x স্কোয়ার প্লাস ডট ডট x টু দ্য পাওয়ার n প্লাস ডট ডট। এই সূত্রটা সবাই লিখে রাখো, এই সূত্রটা না লিখলে বুঝতে পারবা না 1 মাইনাস x। এবার আমরা দেখি এটার সূত্র 1 মাইনাস এর সাথে মিলাও, 1 মাইনাস এক্স, এক্স বলতে এখানে কত 3x, এই সূত্র লিখে রাখো, x বলতে 3x, তাহলে সূত্র কি 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এক্স মানে 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ, এইভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট x টু দ্য পাওয়ার n, যার সহগ বের করে সেটা লিখবো, x বলতে 3x হোল টু দ্য পাওয়ার n প্লাস ডট ডট। এবার এই মাইনাস 2 এর সূত্র 1 মাইনাস এক্স, এর সাথে মিলাও x বলতে 2x, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট x টু দ্য পাওয়ার n, x বলতে 2x টু দ্য পাওয়ার n প্লাস ডট ডট। এখন x টু দ্য পাওয়ার n এর সহগটা দেখো, এখানে এটা ভাঙলে কি হয় 3 টু দ্য পাওয়ার n ইন্টু x টু দ্য পাওয়ার n না, এটা ভাঙলে এইভাবে হয় না 3 টু দ্য পাওয়ার n ইন্টু x টু দ্য পাওয়ার n না, তার মানে x টু দ্য পাওয়ার n এর সহগটা কি 3 টু দ্য পাওয়ার n, তার সাথে 3 গুণ আছে, ঠিক আছে, তাহলে 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার n, এই মাইনাস মাইনাস এখানেও সেম, এটা ভাঙলে কি হয় 2 টু দ্য পাওয়ার n ইন্টু x টু দ্য পাওয়ার n না, তো 2 টু দ্য পাওয়ার n ইন্টু x টু দ্য পাওয়ার n এর সহগ কত 2 টু দ্য পাওয়ার n, তার সাথে 2 গুণ আছে, তাহলে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n। এবার আমরা কি করব, আমরা যোগ করি, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 3 টু দ্য পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। তো এবার এইভাবে তোমরা বাকি আর একটা রয়েছে এইটা করবা, না করলে আমি পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব, ঠিক আছে। তো এতক্ষণ আমার সাথে লেগে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া রইল এবং শুভ কামনা রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সাথে যদি লেগে থাকো, সামনে উচ্চতর গণিতের মতো সাবজেক্ট বা গণিতের মতো সাবজেক্ট 100 থেকে 99 পাওয়ার সম্ভাবনাও কারণ নেই, 100ই পাবে ইনশাল্লাহ। কারণ ভিডিওতে বলা ঠিক না, আমি নিজেও উচ্চতর গণিত আর গণিতে 100ই পেয়েছিলাম, সেই হিসাবে ইনশাল্লাহ তোমরাও পাবা আশা করি। তো আসসালামু আলাইকুম।